নমস্কার বন্ধুরা, ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও পশ্চিমবঙ্গে ঝড় উঠতে চলে এসেছে, কারণ আবারও সেই দুয়ারে সরকার ক্যাম্প এবং বিভিন্ন প্রকল্পের ভিড়। দুয়ারে সরকার ক্যাম্প মানেই আপনারা জানেন, খুব ভালো করেই জানেন কি হতে পারে। তা আবারও সেই সুযোগ পশ্চিমবঙ্গ অধিবাসীর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসেছেন। যে সমস্ত মহিলারা বারবার আবেদন করেও বিভিন্ন প্রকল্পে বারবার আবেদন করেও টাকা পাচ্ছেন না, তিনারা কি করবেন আজকের এই ভিডিওতে এবং জানিয়ে রাখি, সামনে দুয়ারে সরকার ক্যাম্প। আপনারা ঠিকই শুনেছেন, হ্যাঁ, এই দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত মহিলারা এখনও পর্যন্ত বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, বা আপনি একটা প্রকল্পের সুবিধা পাচ্ছেন, আবারও একটি প্রকল্পের সুবিধা নিতে চান, তাহলে আপনি রেডি থাকুন। এবং যে সমস্ত একদম নতুন আবেদন করবেন ভাবছেন, সেই সমস্ত মা বোনেরা বা বন্ধুরা একদম রেডি হয়ে যান, কাগজপত্র নিয়ে রেডি হয়ে যান। সামনে দুয়ারে সরকার ক্যাম্প, এই দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা জমা দেবেন। যে প্রকল্পে আবেদন করতে চান সেই প্রকল্পের জন্য জমা দিয়ে দেবেন। তা এবারে দুয়ারে সরকার ক্যাম্পে কি প্রকল্প থাকছে আপনাদের জন্য, ভালো করে মন দিয়ে শুনবেন। কি প্রকল্প থাকছে, কোন প্রকল্পে আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, A to Z কিন্তু জানিয়ে দেব। এবং সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, আপনার এলাকায় কবে ক্যাম্প হচ্ছে, আপনার এলাকাতে কবে ক্যাম্প হচ্ছে সেই তারিখ কিন্তু আপনাদেরকে আমি শেয়ার করতে চলেছি। তা চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা এক এক করে দেখে নিই কবে সেই দুয়ারে সরকার ক্যাম্প বসছে। দেখুন, এখানে লেখা আছে বড় ঘোষণা, আবার দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে। কবে থেকে দেখুন, দুয়ারে সরকার ডেট 2024। তারপরে লেখা আছে দেখুন, পশ্চিমবঙ্গে আবার আসছে দুয়ারে সরকার ক্যাম্প 2024। ক্যাম্পের তালিকা ও শুরুর তারিখ দেখে নিন পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার ক্যাম্পে। সাধারণ জনগণের কাছে সরকারি প্রকল্পগুলোর সুবিধা পৌঁছে দিতে অনন্ত ভূমিকা পালন করেছে। রাজ্য জুড়ে এই উদ্যোগের মাধ্যমে এমন সব মানুষও উপকৃত হচ্ছেন যারা আগে প্রকল্পগুলোর সুবিধা নিতে পারেননি। গত কয়েক বছরে রাজ্য সরকার বিভিন্ন জনমুখী প্রকল্প শুরু করেছেন, যা মানুষকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করেছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য প্রকল্পগুলো হলো কন্যাশ্রী, রূপশ্রী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডার। প্রত্যেকটি প্রকল্প বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করে, যেমন শিক্ষার্থীদের শিক্ষা খাতে সহায়তা, বিবাহের খরচে সহায়তা, আর্থিকভাবে আচ্ছন্ন পরিবারের নারীদের আর্থিক সহায়তা এবং আরও অনেক কিছু। দুয়ারে সরকার ক্যাম্পে সুবিধা ও আবেদন প্রক্রিয়া। প্রতিটি জেলায় ব্লক স্তরে দুয়ারে সরকার ক্যাম্প আয়োজন করা হয়, যেখানে সরকারি আধিকারিকরা আবেদনকারীদের সহায়তা করেন এবং প্রতিটি প্রকল্পের জন্য আলাদা আলাদা ফর্ম সরবরাহ করেন। আবেদনকারীরা যে কোনো প্রকল্পের জন্য ফর্ম নিতে পারেন, তবে তার জন্য নির্দিষ্ট কিছু নথিপত্র দেখাতে হয়। এছাড়া ক্যাম্পের ভিতরে সরাসরি কর্মীরা ফর্ম ফিল আপ করতে সহায়তা করেন। তারপরে লেখা আছে দেখুন, ফর্ম পূরণ ও নথি যাচাই করার পর ক্যাম্পের এই নথি জমা দিতে হবে। সমস্ত তথ্য সঠিক থাকলে নির্দিষ্ট প্রকল্পের তালিকায় আবেদনকারীর নাম অন্তর্ভুক্ত করা হবে এবং পরে প্রকল্পের সুবিধা সরকারি আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। আগে বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করতে সাধারণ মানুষকে পৌরসভা বা পঞ্চায়েতে যেতে হতো। অনেক সময় সেখানে ভিড় এবং দীর্ঘ অপেক্ষা করতে হতো, যা বিশেষ করে গ্রামের মানুষের জন্য অসুবিধাজনক ছিল। এই বিষয়টি লক্ষ্য করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে প্রকল্পের আবেদন প্রক্রিয়াকে সাধারণ মানুষের কাছে আবারও সহজলভ্য করে তুলেছেন। তারপরে লেখা আছে দেখুন, এবারে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু এবারে লেখা আছে, আপনারা ভালো করে খেয়াল করবেন। এই দুয়ারে সরকার ক্যাম্পে কোন প্রকল্পের আবেদন করা যাবে, অর্থাৎ এবার আমরা দেখে নেব কোন প্রকল্প এই দুয়ারে সরকার ক্যাম্পে থাকছে আমাদের জন্য।
দেখুন 1 নম্বর লেখা আছে লক্ষ্মীর ভাণ্ডার, 2 নম্বর খাদ্যসাথী, 3 নম্বর স্বাস্থ্যসাথী, 4 নম্বর কন্যাশ্রী প্রকল্প, 5 নম্বর রূপশ্রী প্রকল্প, 6 নম্বর শিক্ষাশ্রী প্রকল্প, 7 নম্বর বিধবা ভাতা, 8 নম্বর বার্ধক্য ভাতা, 9 নম্বর কৃষক বন্ধু, 10 নম্বর সামাজিক সুরক্ষা যোজনা, 11 নম্বর তপশিলি বন্ধু, 12 নম্বর জয় জোহর, 13 নম্বর স্টুডেন্ট ক্রেডিট কার্ড, 14 নম্বর মৎস্যজীবী ক্রেডিট কার্ড, 15 নম্বর কিষাণ ক্রেডিট কার্ড, 16 নম্বর প্রতিবন্ধী সার্টিফিকেট, 17 নম্বর কাস্ট সার্টিফিকেট ইত্যাদি সুযোগ সুবিধা। তাহলে আপনারা বুঝতে পেরেছেন এই 17টি প্রকল্প কিন্তু একদম প্রকট, মানে সবসময় মানুষের দরকার হয়ে থাকে, ওই জন্যে এই 17টি প্রকল্প উল্লেখ করা হলো। এখনও অনেক প্রকল্প আছে যেগুলোতে আপনারা আবেদন করতে পারবেন, দুয়ারে সরকার ক্যাম্পে গেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তারপরে লেখা আছে দেখুন দুয়ারে সরকার ক্যাম্পের জন্য প্রস্তুতি। এই ক্যাম্পে অংশ নিতে ইচ্ছুক ব্যক্তিরা নিজেদের প্রয়োজনীয় নথিপত্র আগে থেকেই প্রস্তুত করে রাখতে পারেন। বিশেষত যাদের এখনও কোনো প্রকল্পের সুবিধা নেওয়া হয়নি তাদের জন্য এটি আরও একটি সুবর্ণ সুযোগ হতে চলেছে। যদিও এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি, আশা করা যাচ্ছে নভেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বরের প্রথম দিকে এই ক্যাম্প শুরু হবে। সাম্প্রতিক সময়ে একটি ব্যানার সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে, সেখানে দাবি করা হচ্ছে নভেম্বরের শেষের দিকে আবারও দুয়ারে সরকার ক্যাম্প পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হতে চলেছে। মুখ্য সচিব মনোজ পন্ত সমস্ত দপ্তরকে তৈরি থাকতে বলেছে। আপনি কোন প্রকল্পের আবেদন করতে চান তা নির্ধারণ করে আগে থেকে ফর্ম এবং নথিপত্রের ব্যবস্থা করুন, যাতে ক্যাম্পে গিয়ে সহজেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, আপনারা যে যে প্রকল্পে আবেদন করতে চাইছেন আপনারা কাগজপত্র জেরক্স করে রেডি রাখুন, কারণ জেরক্স করে রাখলে আপনাকে হয়রানি হতে হবে না। দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম তুলে ফিল আপ করে আপনি সঙ্গে সঙ্গে জমা দিতে পারবেন, তাহলে কিন্তু দেরি হবে না। আর কবে দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলেছে এখানে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। এই দেখুন এখানে লেখা আছে নভেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বরের প্রথম দিকে দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু বসতে চলেছে, এমনটাই কিন্তু জানিয়েছে। তা এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এবং কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন লিখে জানাবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে দেন, আমি আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।